হচ্ছেন আমার গৌর সুন্দর। আর গৌর সুন্দরী কথা আস্বাদন না করে যদি বৃন্দাবনে যায় তাহলে কলিযুগের ভগবানকে অপমান করা হয়। তাই আমরা প্রথমে একটু গৌর কথা আস্বাদন করি, তারপর আমরা লীলায় প্রবেশ করি। তাই আজ নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হরি আজ ভক্তগণকে সঙ্গে করে কি করছে গো? হরির নাম করছে। কেমন ভাবে করছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। এইভাবে বসে বসে আমরা গৌর হরির নাম গাইব? বেশ ঠান্ডাতে না হয় আমি হাত তুলতে বলছি, দেখি তো মায়ের একটু উলুধ্বনিতে দিতে পারবে? হ্যাঁ দেখি জোর করে একটু উলুধ্বনি। আর বাবারা একটু করে করে তাহলে সবাই মিলে দেখি হাতগুলো বের করুন। ওমা বের করেছেন? হ্যাঁ সবাই মিলে দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ হরি বল হরি বল হরি বল। বলি সে বেদনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ গো। উলুধ্বনি কই? আচ্ছা মায়েরা আমার, যদি জোর করে উলুধ্বনি না হবে বাড়ির মায়েরা কেমন ভাবে হাসবে বলুন তো? আসতে পারবে? পারবে না তো। একটু জোর করে উলুধ্বনি হবে, তারা তবেই তো শুনতে পাবে, তবেই তো তাড়াতাড়ি করে আসবে। যে জনা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, তাই গৌর হরি গৌর হরি। নাম রে। এইভাবে গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে হরি নাম করেছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এইভাবে হরি নাম করছে। হরি নাম করতে করতে কি করেছে? সুরধনের তীরে গিয়ে একাধারে বসে আমার আজ গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়েছে। এই যে বাবা আমরা যে কলিযুগের গৌর কথা আস্বাদন করছি, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন গৌরকে জানার আগে তোমরা জানো রাধাকে। রাধাকে যদি তোমরা জানতে পারো তবেই তোমরা গৌর হরিকে জানতে পারো। এই যে আমাদের চারটে যুগ আছে, এই চার যুগের মধ্যে যখন কলিযুগটা আসে, একদিন দেবর্ষি নারদ প্রভুকে জিজ্ঞাসা করছে, ও প্রভু এই যে সত্য ত্রেতা দাপর যুগ হলো, এর পরে কোন যুগ আসবে বলো তো?
ভগবান বললেন নারদ, এরপরে আসবে কলিযুগ। প্রভু, কলিযুগ যে আসবে তা প্রভু কলিযুগটা কেমন হবে? ও মা, মুখে শোনা ভালো না দেখে আসা ভালো বলো তো? দেখে আসা ভালো। তাই যে এই যে ও মুনিমন, তুমি আমার মুখ থেকে শুনতে চাইছো না দেখে আসতে চাইছো? বলে প্রভু আমি দেখে আসবো। বলে যাও, তুমি ওই মত্তধামে একবার দেখে এসো যে কলি যুগটা কেমন। তাই দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে মত্তধামে আর এসে কি দেখছে জানেন বাবা? এসে দেখছি একটা যুবক ছেলে একটা যুবতী রমণীকে কাঁধে করেছে, আর একজন বৃদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যেই না এদের সুদূর থেকে দেবশ্রী নারদ দর্শন করেছে, চমকে গেলে নাকি কেউ একটা যুবতী রমণীকে কাঁধে করেছে আর বৃদ্ধাকে দড়ি দিয়ে টেনে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কেউ ছুটতে ছুটতে সেই ছেলেটির কাছে গিয়ে বলছে, কে তুমি? কে তুমি? সেই যুবকের ছেলেটি করজোরে নারদকে বলছে, মুনিমন আমি কে? তবে শোনো আমি কে? আমি কলি, আমি কলি, আমি কলি, আমি কলি, আমি কলি, আমি কলি, ওগো আমি কলি, আমি কলি, আমি কলি, আমি এখনই কলি, এখনই কলি, আমি কলি, আমি কলি, এখনো কলি, কখনো কলি, আমি কলি, ওগো আমি কলি। আমি কলি। বলি তুমি যদি কলি হও তাহলে কাঁধে করে নিয়ে যাচ্ছ সে কে? আর দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছ সেই বাকি। দেবশ্রী নারদের কথা শুনে যুবক ছেলেটি করজোরে বলছে, মুনিমন কাঁধে করে নিয়ে যাচ্ছি সে হচ্ছে আমার স্ত্রী, মানে আমার বউ, আর দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি সে হচ্ছে আমার গর্ভধারিণী মা। যেই না বলেছি যুবক ছেলেটির কথা শুনে দেবশ্রী নারদ চিৎকার করে বলছে, কি বললে তুমি? তোমার এত বড় সাহস যে স্ত্রী এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবে তাকে তুমি কাঁধে করে নিয়েছো, আর যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই মাকে তুমি দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়েছো। আমি তোমায় অভিশাপ দেব। যুবক ছেলেটি মুনিবরের চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, মুনিবর আপনি আমায় অভিশাপ। কারণ মুনিবর আসতে, কারণ মুনিবর এই কলিযুগে আমি যদি অন্যায় না করব, আমি যদি অত্যাচার না করব, আমি যদি পাপ কাজ না করব, তাহলে কলিযুগের ভগবান কেমন করে নেমে আসবে। তাই ওর হরিবল হরিবল। দেখবেন বাবা, প্রত্যেকটা যুগে দস্যুরা আগে এসেছে। প্রথমে রাবণের রাজা এসেছে, তারপরে কিন্তু ভগবান রামচন্দ্র এসেছে। প্রথমে কংস রাজা এসেছে, তারপরে কিন্তু ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে। তাই মুনিবর আমি যদি অন্যায় না করি, আমি যদি অত্যাচার না করি, আমি যদি পাপ কাজে না করি, তাহলে এই ধরাধামের মাঝে ভগবান নেমে আসবে কেমন করে। তা সেই গৌর সুন্দর যখন নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে
সুরধনী গঙ্গার তীরে বসে বসে নয়ন বরিশন করে কাঁদছে। আজ কেন কাঁদছি? কারণ পরবে ভাবের কথা মনে পড়েছে। গৌর হরির তো দুটি ভাব, একবার কৃষ্ণ ভাব, একবার রাধা ভাব। কেন? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। তাই আর রাধা ভাবে বিভোর হয়ে নয়ন বরিশন করে কাঁদছে। আজ প্রেমই ওঠ, আজ প্রেমে চলে আমায় ডোবো ডোবো। আজ প্রেম জালে ডুবো ডুবো, আমার প্রেম চলে আমায় ডোবো ডোবো। হরি বল হরি বল হরি বল। আমার লহু চলো তারা তারা, আর প্রেম জালে ডুবো ডুবো, লোচনা তারা। আমার প্রলাপ সন্তাপ মোরা ভাবয়াদে ভোলা। দেখো প্রলাপে পড়িছে, প্রলাপ করিছে, আমার প্রলাপে পড়িছে। বলি আমার গৌর হরি প্রলাপ করিছে। 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 আমার গৌর হরি, আমার নদী আর সন গৌর হরি নিতাই গৌর হরি হরি হরি। আমার গৌর হরি, আমার গৌর হরি, আর প্রলাপ করিছে। গৌর সুন্দর প্রলাপ করছি। প্রলাপ মানে কি? পাগল। দেখেন পাগলটা একবার করে নাচতে নাচতে চলে যায়, আবার একবার করে কাঁদতে কাঁদতে যায়। আবার নিজের মনে কথা বলে, বলে না? আমার পাগলটা নিজে মনে কথা বলে না? গৌর সুন্দরের অবস্থা সেই রকম হয়েছে। একবার করে দুটি বাহু তুলে নাচতে নাচতে যাচ্ছে, একবার করে ধোলাই গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, একবার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আরে নদিয়া না গরিগণ সবাই আমার গৌর হরিকে দেখছি, আর একে অপরকে ডেকে ডেকে বলছে তোরা দেখবি যদি আয়